তারিখটা হইছে গিয়া গত 10 তারিখ রোজ বুধবার। শরীরটার মধ্যে আছিল একটু জ্বর, তবে আমি জ্বরটারে কোনো কেয়ারই করছি না, কারণ আমার যখনই জ্বর উঠে ঠিক তার পরের দিন ওই জ্বরটা কমে যায়। যে কারণে আমি সকালে ঘুম থেকে উঠিয়েও আমি আমার মতো করে যাত্রা শুরু করে লাইছি। প্ল্যান করছিলাম যে বাসার মধ্যে আজকে আমি রান্না করবো, কারণ মাঝে মধ্যে নিজের মারে একটু রেস্ট দেওয়া দরকার। যে কারণে আজকে আমি রান্তাছি। ইভেন আমারে হেল্প করার লাগে আমি হায়ার করে আরেকজন মানুষ লিয়ে আইছি আমার একটু হেল্প করার লাগে, কারণ আমি তো এর আগে রান্না অভ্যস্ত নাই। আমার কইছি মা তুমি রেস্ট লও, তুমি গেম খেলো মা, তোমার টাইমে তুমি বাদটা পাইলি ভাই, খাইয়া রিভিউ দি ভাই কিরকম হইছে, ভালো লাগছে কি লাগছে না, ঠিক আছে নি? ওকে। আর এটা কিন্তু আমি একলা রাঁধছি না, আমার একজনে হেল্প করছেন। ধ্রুব আচ্ছা দেখো কিরকম হইছে মাংসটা, কো ভাই সাইয়া কো, তুমি মুখে কইলে সমস্যা কোন জায়গায়? অনেক স্বাদ হয়েছে। শিওর নি? শিওর মা? এক কামান মাংস খাও, এক কামান মাংস খাও মা, এক কামান মাংস খাও। কিরকম হয়েছে? খুব স্বাদ হয়েছে, হ্যাঁ খুব স্বাদ হয়েছে। তো যাই হোক, অনেক মজা টজা কইরা এনজয় কইরা আমরা খাওয়া দাওয়া করলাম। তো সন্ধ্যার সময় বাসা থেকে বাড়াইছিলাম, যেহেতু আমার একটু জ্বর, ইভেন আমার একটু এজমার লক্ষণ আছে, সেহেতু একজন ডাক্তারের সিরিয়াল নাম্বার নেওয়ার লাগে আমি একটু বাড়াইছিলাম। সিরিয়াল নাম্বার নেওয়ার পরে প্রায় 8:30টার দিকে আমি রাত্রে বাসা যাচ্ছি। বাসা দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে শরীরটা এমন খারাপ করছে, মানে শ্বাস নিতে খুবই কষ্ট হয়েছিল, কারণ রিসেন্টলি আমি প্রচুর পরিমাণে ঠান্ডা খাই লেছি, মানে কোল্ড ড্রিঙ্কস আর কি, যে কারণে আমার শ্বাস নিতে একটু কষ্ট হয়েছিল। এরপর ইবনে সিনার মধ্যে ডাক্তার দেখাইলাম, আর ডাক্তারে আমার কইলা যে আমার মেডিকেল ভর্তি হইতে হইব, কারণ শরীরের কন্ডিশন তেমন ভালো আছিল না। এরপর থেকে আমি মেডিকেল ভর্তি আছি, এন্ড বর্তমানে ডাক্তারের নির্দেশনাই আছি। মোটামুটি শরীরের কন্ডিশন আগে থেকে খুব ভালো হইতাছে। আর একটা কথা না হইলেই হয় না, মেডিকেল ভর্তি হওয়ার পরে বুঝতে পারলাম যে কি পরিমাণের মানুষ আমারে বালা পায়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আইছে আমারে দেখার লাইগা। আসলে আমার আইডিতে কি পোস্ট হইছিল যে আমি অসুস্থ, যে কারণে প্রচুর পরিমাণের মেসেজ আমার ইনবক্সে আইছে, তবে অসুস্থ থাকার কারণে এগুলোর রিপ্লাই আমি দিতে পারছি না, যে কারণে শর্টে একটা ভিডিওর মাধ্যমে আপনারা কইলিলাম যে আসলে আমার কিতে হইছে। আসলে যেহেতু আমার একটু এজমার লক্ষণ আছে আর ঠান্ডা লাগছে দেখেই আমার শ্বাস নিতে কষ্ট হয়েছিল, যে কারণেই আমি এই মেডিকেল ভর্তি হইছি। আসলে প্রথমে খুব ভয় পাইছিলাম, তবে বর্তমানে আর কোনো ভয় নাই আমার ভিতরে, কারণ আপনারা যে পরিমাণের ভালোবাসা আমার প্রতি দেখাইছেন, বর্তমানে আর কোনো ভয় নাই আমার ভিতরে। আসলে আমি এখনো ফুললি সুস্থ হইছি না, যে কারণে সুন্দরভাবে ভয়েস ওভার দিতে পারতাছি না। মোটামুটি একটু সুস্থ থাকার কারণে ভয়েস ওভার দিয়েই আমি কইলিতেছি আপনারা যে আসলে কিটা হইছে আর কোন কারণে আমি মেডিকেল ভর্তি হইছি, কারণ আপনারা প্রচুর পরিমাণের মেসেজ আর কল দিয়ে জিজ্ঞাসেন যে ভাই কিটা হইছে, যে কারণে এই ভিডিওটা ভয়েস ওভার দিয়া হওয়া। তবে একটু সুস্থ থাকার কারণে আমি হুকাই গেছি, মানে শুকাই গেছি আর কি। তবে প্যারানাই চিল, আপনারা আমার লাগে বেশি বেশি দোয়া করবা যেন আমি আবারও সুস্থ হয়ে যেতে পারি। তো যাই হোক এভরিওয়ান,